মালদা মানে নর্থ বেঙ্গলের যে এন্ট্রান্সের যে প্রথম শহর, এই মালদা শহরে একটি প্রাচীন কালী মন্দির আছে। মানে মালদা টাউনে আপনি নেমে এমনি শহরের মধ্যে তো একটা কালী মন্দির আছেই, যেটা সর্বমঙ্গলা পল্লী বলে একটা পল্লী আছে। সেই সর্বমঙ্গলা পল্লীর মুখেই রয়েছে সর্বমঙ্গলা কালী। আমাদের কলকাতা শহরে যেমন বিভিন্ন জায়গায় মা কালীর মন্দির তো আছেই, ইনক্লুডিং মা ভবতারিণী। কিন্তু মালদা শহরে দুটো কালী মন্দির খুব বিখ্যাত, আর যেটির গল্প আমি আজকে আপনাদেরকে শোনাবো সেটি হচ্ছে মা জহুরাতলা। এই জহুরা কালী অত্যন্ত প্রাচীন এবং খুব জাগ্রত এবং খুব সুন্দর দর্শনীয় স্থান। কিন্তু এই মন্দিরের পিছনে একটা হালকা ভয় কাজ করে সব সময়। মানে দর্শনার্থীরা যে যায় তাদের মনে একটা একটা ভয় কিন্তু কাজ করে। কেন আমি বলছি, তার কারণ হচ্ছে যে মালদা টাউনের যেখান থেকে আপনারা অটো ভাড়া করে জহুরাতলা যাওয়ার উদ্দেশ্যে যাবেন, দেখবেন যে সেই টাঙাওয়ালারা আপনাকে এমন রাস্তার মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছে যেখানে আপনার, যদি এটা গরমকাল হয়, দেখে এত ভালো লাগবে আপনাদের যে আমরা কলকাতা শহরে এটা একদমই পাই না। দেখে যেটা আপনাদের ভালো লাগবে সেটা হচ্ছে বিঘের পর বিঘে আম বাগান। মানে সে আম পড়ে পড়ে নষ্ট হচ্ছে, কত রকমের আম চিন্তা করতে পারবেন না। কলকাতা শহরের মানুষ এইসব আম তো পায় না, সব চলে যায় ইম্পোর্ট এক্সপোর্ট হয়ে কোথায় কোথায় চলে যায়। কলকাতা শহরে সব দামি দামি জিনিসগুলো চৌসা দশেরি মানে আদার্স হিমসাগর ল্যাংড়া এসব এসে পৌঁছে। মালদা বা বহরমপুরের আম আমরা অনেকটাই পাই না। কেন পাই না সেটা অবশ্য আমার জানা নেই, কিন্তু এই যে একটা বেশ গা ছমছমে রোমাঞ্চকর অভিজ্ঞতা আম বাগানের মধ্যে দিয়ে টাঙা চলেছে তো চলেছে তো চলেছে তো চলেছে, এসে এসে গ্রামের এক প্রান্তে একটা ছোট্ট নদীর পাশে হচ্ছে এই মা জহুরার মন্দির। খুব সুন্দর পরিদর্শনীয় স্থান। এখানে সবাই মানত করে, সবাই মা জহুরাকে প্রার্থনা করে। মঙ্গল সাধনায় যারা নিজেদেরকে ব্রতী করতে চায় সে সমস্ত মানুষ কিন্তু মা জহুরাকে প্রার্থনা করে। কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে যে স্থানীয় যে পুরোহিত মশাই রয়েছেন বা স্থানীয় আশপাশে যে দু চারটে ঘর দেখা যায়, তাদেরকে জিজ্ঞেস করলেই জানা যায় যে একটা সময় কিন্তু এখানে নরবলি হতো। সেইটা জানলে মানুষের মধ্যে একটু ভয়টা স্বভাবতই বেড়ে যায়। মালদা তো এক সময় সেন বংশের পর যখন ইসলামিক পিরিয়ড এলো, ফিরোজ শাহ হোসেন শাহের সময় এলো, তখনও এই মন্দির ছিল। এই মন্দির তো বহু বহু বছরের পুরনো, প্রায় 1000 বছরের পুরনো। কিন্তু এই যে নরবলির প্রথা, এটা তো 18 সেঞ্চুরি পর্যন্ত মোটামুটি ছিল। তারপর থেকে আস্তে আস্তে অ্যাবলিশ হয়ে গেল, অবলুপ্ত হয়ে গেল। কিন্তু হাঁড়ি কাঠটার দিকে তাকালে কিন্তু দর্শক সত্যি সত্যি আপনাদের একটা অদ্ভুত রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে, একটা ভয় জন্মাবে যে এই সেই জায়গা যেখানে নরবলি হতো। এখনো পর্যন্ত ঠাকুর মশাই বংশ পরম্পরায় যারা পুজো করে আসছেন মা জহুরার, তারা যে খানাটা দিয়ে বলি প্রদান করেন সেটা দেখলেই কিন্তু আপনাদের গায়ের মধ্যে কিন্তু কাঁটা দিয়ে উঠবে। চারদিক থমথমে শান্ত সৌম্য পরিবেশ, কিন্তু একটা অদ্ভুত ভয় কাজ করবে। ওই নিস্তব্ধ বনের মধ্যে মা জহুরার ওই বড় বড় জাগ্রত চোখ দেখলে মনের মধ্যে যেমন একটা ভক্তিও হবে, আবার তেমনি একটা হালকা প্রচ্ছন্ন ভয় বোধও হবে। কারণ মা আদ্যাশক্তি মহামায়ার অংশ এই মা কালী, তার মধ্যে তো একটা উনি শক্তির দেবী, ওর মধ্যে তো একটা ভৈরব মূর্তি থাকবেই। সেটা দেখলে স্বভাবতই মানুষের মনে ভক্তিও যেমন জাগে, তার সাথে সাথে একটু ভয়ও জাগে। আর তাছাড়া তো স্থানীয় মানুষের কাছ থেকে জানা যায় যে আশপাশের গ্রামে কিন্তু ওই যেটা আপনারা ভাবছেন মনে মনে, হ্যাঁ ডাকাত ছিল, সেই ডাকাতরা কিন্তু লাঠি দিয়েও অ্যাটাক করতো বা
এটাও জানা যায় যে 18 সেঞ্চুরির আগে কিন্তু তারা এরকম হাবড়া বলে একটা কাঠের জিনিস আছে, সেটা কিন্তু মানুষের পায়ে এরকম ভাবে ছুঁড়ে মারতো। ছুঁড়ে মারলে মানুষ মুখ থুবড়ে পড়ে গেলে তখন তারা লাঠি নিয়ে এসে হারে রে 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 বলে সেই দর্শনার্থী বা সেই গ্রামের মানুষের কাছ থেকে যা ছিল সব লুটে নিত। হ্যাঁ, তবে মানুষের ক্ষতি কিন্তু তারা করতো না। তো এই ছিল আমাদের জহুরা মায়ের মন্দিরের গল্প। আশা করি আপনাদের ভালো লাগছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আরো রোমাঞ্চকর সুন্দর সুন্দর গল্প নিয়ে আমি আপনাদের সামনে আসবো।